শীতের ছুটিতে একদিন ঘুরে দেখতেই পারেন এই শান্ত নিরিবিলি জমিদার বাড়ি। তার সাথেই রয়েছে গোপীনাথজির মন্দির। অপরূপ টেরাকোটার এই মন্দির যা আপনাদের মুগ্ধ করবে। তো নমস্কার, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। আর আজকে আমরা এসেছি 10 ঘড়া বিশ্বাস জমিদার বাড়ি। আর এই যে রয়েছে সেই জমিদার বাড়ি, এই জমিদার বাড়িটি আজকে আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন। তার আগে দেখে নিন কিভাবে আসবেন। হাওড়া থেকে তারকেশ্বরগামী যে কোনো ট্রেন ধরে আপনারা তারকেশ্বর নামবেন এবং স্টেশনের বাঁদিকে বাস স্ট্যান্ড থেকে বাসের মাধ্যমে পৌঁছে যাবেন এই বিশ্বাস জমিদার বাড়ি। তো বাসটা এই রাস্তা হয়ে বেরিয়ে গেল আর আমরা তারকেশ্বর থেকে এই রাস্তা হয়ে এলাম। আর ঠিক রাস্তার ডান দিকে একটা গলি আছে আর এই জায়গাটার নাম হলো বিশ্বাসপাড়া বা বিশ্বাসপাড়া ধানকলের মোড়। তো চলুন। তো ফাইনালি পৌঁছে গিয়েছি আমরা এই যে 10 ঘড়া জমিদার বাড়ি। আর এই যে আমরা এখন এই বাড়িটা আমরা এক্সপ্লোর করব আর আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো। তো জমিদার বাড়ির প্রবেশদ্বারের কাছেই দেখতে পাবেন এক সিংহ মূর্তি এই যে, আর তার পাশেই রয়েছে এক দিঘি বা যেটাকে আমরা পুকুর বলি, কিন্তু এখানকার মানুষেরা বলে এটি গোপী সাগর বা গোপী দিঘি। আর এই যে রইল বিশ্বাস জমিদার বাড়ি। কত সুন্দর লাগছে দেখুন চারিপাশটা। অপরূপ সৌন্দর্য যেটাকে বলে না, এই জায়গাটা দেখে বুঝতে পারলাম এখানে সবকিছু মিলেমিশে একাকার। আর সবকিছু মিলেমিশে একাকার কেন বলছি সেগুলো ভিডিওটা দেখুন বুঝতে পারবেন। আর এই যে সামনেই রয়েছে লহবতখানা। তো চলুন এই জায়গাটা যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদের। এই হলো জমিদার বাড়ির প্রথম আকর্ষণ। কত সুন্দর দেখুন। আর এই দিক দিয়ে একটা ওঠার সিঁড়ি আছে, ওই দিক দিয়ে একটা নামার সিঁড়ি আছে, আর সামনেই রইল এই দিঘি। এই জায়গাটা থেকে যে লবি মতো করা আছে বারান্দা, এই জায়গাটা থেকে যখন ওই জমিদার বাড়ির পুরুষ বলুন মহিলারা বলুন তারা যখন সকালে উঠে ওই জায়গাটা থেকে এই দিঘিটা দেখতো, ঠিক কেমন লাগতো বলুন তো? ঠিক এত সুন্দর ভিউ লাগতো। দেখুন কত সুন্দর লাগছে। আমরা এখন আছি লহবতখানার ভিতরে। আর এই যে বলেছিলাম এই সিঁড়ি দিয়ে ওঠা যায় আর এই সিঁড়ি দিয়ে নামা যায়। আর সামনেই রয়েছে এক প্রকাণ্ড বিল্ডিং যেটা যথাসম্ভব কাছারি বাড়ি। আর সামনে একটা এই যে বসে আছে, এই দেখি লাজনাস। এই তোমার নাম কি? এই বাড়ির পাহারাদার মনে হচ্ছে এখন। এই যে এর নাম দিয়ে যেতে হবে। তোমার নাম চিনু? হ্যাঁ, টাটা। তো যেটা দেখাচ্ছিলাম, যথাসম্ভব এটা কাছারি বাড়ি। আর এত সুন্দর লাগছে দেখুন, খুবই সুন্দর লাগছে। আর সেই সময়কার ঐতিহ্য ধরে রেখেছে এখনো মাথা উঁচু করে, সেগুলো বোঝা যাচ্ছে। আর চারিপাশটা দেখলে বোঝা যায় এই যে হলো দিঘি, আর তার পাশেই রয়েছে কাছারি বাড়ি, আটচালা বিশিষ্ট শিব মন্দির, ওটা যত সম্ভব বিশ্বাস জমিদার বাড়ি। পাশেই রয়েছে রাসমঞ্চ, একদম ওইদিকে রয়েছে দোলমঞ্চ, একদম মিলেমিশে একাকার। তো চলুন এই আটচালা বিশিষ্ট মন্দিরটি দেখি। আর যত সম্ভব মনে হচ্ছে এখানে মহাদেব বিরাজমান করছে, দেখাই চলুন। এই শিব মন্দিরটির পাশে দেখুন খুব সুন্দর পেঁচানো একটা সিঁড়ি রয়েছে ওঠার জন্য। এখন দুপুর যেহেতু মন্দির বন্ধ। আর এই দেখুন মন্দিরের সামনে দুটো কি সুন্দর টেরাকোটা মূর্তি করা, আশা করি দেখা যাচ্ছে। এই যে এইদিকে একটা আর এইদিকে একটা। আর বাকি মন্দিরটিতেও হয়তো টেরাকোটার কাজ ছিল, যেগুলো ওই যে কালের নিয়মে নষ্ট হয়ে গেছে। আর এই সামনেই রয়েছে খুব সুন্দর রাসমঞ্চ, চলুন কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদের। আর তার সামনেই রয়েছে এই যে পুকুর ঘাট আর এই বিশ্বাস জমিদার বাড়ি। ঠিক বাড়ির সামনেই রয়েছে পুকুর ঘাট, মারাত্মক লাগছে দেখুন। আর এই হলো রাসমঞ্চ, আর তার পাশেই রয়েছে দোলমঞ্চ। তোমার কেমন লাগছে জায়গাটা? ভীষণ সুন্দর জায়গাটা। আর এই যে বাড়িটার রংটা, এটাই চার চাঁদ লাগিয়ে দিচ্ছে। সত্যি বলতে এই যে হোয়াইট কালারটা না, খুব রিচ কালার লাগছে, কি সুন্দর লাগছে দেখুন চারপাশটা। আর এই হলো যেটা বারবার বলছিলাম দোলমঞ্চ, কত সুন্দর দেখুন, মারাত্মক লাগছে। সেই সময় কত বিলাসবহুল ছিল এই জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়িতে আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো যে এখানকার এই বাড়িগুলো তো দেখাই, আপনাদের কাছে তুলে ধরা,
আর তার থেকে বড় কথা হলো এখানে গোপীনাথ জির মন্দির আছে, খুব সুন্দর টেরাকোটা বিশিষ্ট। এই মন্দিরটি দেখবো, চলুন। এই যে বিশ্বাস জমিদার বাড়ির ঠিক পাশেই রয়েছে এই জায়গাটা। এই জায়গাটা অ্যাকচুয়াল কি বলে আমি জানি না, তবে এর ভিতর দিন যাওয়া যায় গোপীনাথ জির মন্দিরে। আর আপনাদের বলে রাখি, এই বাড়িটি হলো জগমোহন বিশ্বাস মানে জগমোহন বাবুর বাড়ি। আর এই যে সামনেই দেখুন কত সুন্দর পঞ্চরত্ন বিশিষ্ট মন্দির, আর পাশে সারি সারি সুপারি গাছ, খুব সুন্দর লাগছে দেখুন চারিপাশটা। ওই যে বউ হেঁটে হেঁটে আসছে, মানে একদম নিলিবিলি আর মারাত্মক জায়গা। আপনারা শীতের ছুটিতে একটা দিনের জন্য আসতে পারেন, আর ফ্যামিলি নিয়ে তো অবশ্যই আসবেন। আমি বলবো এত সুন্দর জায়গা সচরাচর খুব কম দেখা যায়। কারণ কি বলুন তো, এখানে অত হট্টগোল নেই, চারিদিকে সব লোকাল কিছু কিছু জায়গা আছে, স্থানীয় বাসিন্দারা খুব হট্টগোল করে, বাট এখানে সেটা নেই। এখানে খুবই শান্তি। আপনার যদি একটা মুহূর্তের জন্য শান্তি চাই, তো এই জায়গাটা একবার আসুন, 10 ঘোড়া রাজবাড়ি। আর কিভাবে আসতে হবে সেগুলো আমি সম্পূর্ণ বলে দিয়েছি। এই যে এই মন্দির, আর মন্দিরের সামনে কি সুন্দর নাট মঞ্চ বা নাট বাংলা যেটাই বলুন। ब्रह्मानंद परम पद पावे, ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे, मन होवे निष्काम मनवा, मन होवे निष्काम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। তো এই হলো গোপীনাথ জির মন্দির। আর এই যে গেটটা খুলে আমি আপনাদেরকে দেখাই। এখন যেহেতু গর্ভগৃহের দরজা বন্ধ আছে, তাই দুর্ভাগ্যবশত ঠাকুরের দর্শন হলো না। আসো উপরে। আর এখানকার সব থেকে আকর্ষণীয় জিনিস হলো এই যে একদম নিখুঁত টেরাকোটার মূর্তিগুলি। এই মূর্তিগুলো দেখে বোঝা যায় যে তখনকার প্রাচীন বাংলার মৃৎশিল্পীরা বা টেরাকোটার যারা মূর্তি বানাতেন তারা কতটা দক্ষ ছিলেন এই কাজে। সত্যি আশ্চর্যকর। আমি এই প্রথম এত নিখুঁত টেরাকোটা মূর্তি দেখছি আজকে। আপনারা ভালো করে দেখুন, খুবই সুন্দর। এই হলো মন্দিরের একদম সামনেটা, এই যে। আর ওপরে রাম রাবণের যুদ্ধে কিছু ঘটনার মূর্তি করে করা আছে। আর এই দেখুন কত সুন্দর টেরাকোটা মূর্তি। আসলে আমরা এতদিন যে মন্দিরগুলো দেখেছি সেগুলো হয়তো যত্নের অভাবে সেখানে টেরাকোটাগুলো নষ্ট হয়ে গেছে, তবে এই মন্দিরটা যেহেতু যত্ন করা হয়, পুজো হয় এখানে, তাই হয়তো এই টেরাকোটাগুলো এখনো অক্ষতভাবে আছে। আর এই যে দেখুন কত সুন্দর। আর এই মন্দিরের সামনেই ঠিক রয়েছে নাটমঞ্চ। আচ্ছা, বহু মা সরস্বতীকে খুঁজে পেয়েছে। এই যে, এই যে দেখুন কত সুন্দর। দেখুন কেমন লাগছে এই টেরাকোটার মন্দির দেখে তোমার? ভীষণ সুন্দর লাগছে। আসলে এতটা নিখুঁতভাবে কোনোদিন দেখিনি তো। এতদিন যেগুলো দেখেছি হয়তো মুখটা, চোখটা একটু ভাঙা, একটু ক্ষয়ে গেছে। তবে আজকে এগুলো দেখে ভীষণ ভালো লাগছে। আমার খুবই ভালো লাগছে, মানে যতটা ঘুরে দেখছি একটা নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। এই দেখুন স্বয়ং শ্রীকৃষ্ণ। এই যে দেখুন, কত সুন্দর। ভিডিওটা একটু সময় নিয়ে দেখুন। আমি টেরাকোটা মূর্তির মধ্যে এমন একটা জিনিস পেয়েছি যেটা আপনাকেও অবাক করে দেবে। সেটা হলো এই যে, আপনারা ভাববেন এটা অবাক কিসের, এই যে জাস্ট ফুল পাতার মতো একটা জিনিস দেখুন। আমি জাস্ট এটা একটা আমার নিজস্ব মতামত, হয়তো এখানে একটা মহিলা জীবনী দেখিয়েছে। এই যে একটা মূর্তি মানে টেরাকোটার, ঠিক এইখানে একটা দেখুন কাজবাজ করছে বা কিছু সামথিং। এইখানে দেখুন হয়তো বাদ্যযন্ত্র বাজাচ্ছে বা কিছু। এখানে দেখুন শারীরিক সম্পর্ক করছে, তারপরে দেখুন বাচ্চা মানুষ করছে, তারপরের অংশগুলো ভেঙে গেছে। যথাসম্ভব একটা মহিলার জীবনীকে তুলে ধরা হয়েছে এইভাবে। এটা আমার ব্যক্তিগত মতামত, আমার জানা নেই। যদি আপনারা কেউ জেনে থাকেন তো অবশ্যই বলবেন। এই যে আবারও ভালো করে দেখুন, আমার জীবনে এই প্রথম দেখা খুব ইউনিক একটা জিনিস। কত সুন্দর। তবে কিছু কিছু জায়গায় যেমন মা দুর্গার মূর্তি আছে, তবে দুর্ভাগ্যবশত মুখটা ভেঙে গেছে।
এই যে ঠাকুরমশাই চলে যাচ্ছে, আর উনি আমাদেরকে ঠাকুরের দর্শন বাইরে থেকেই করতে বললেন। কারণ হলো এই যে প্রসাদ দিয়েছে দেখুন, তোমাদের মতো লুচি মিষ্টি, উনি বললেন যে এখন ঠাকুরের খাবার সময়, তো আমরা সেটা বুঝলাম, তাই আমরা বাইরে থেকে আপনাদেরও দেখালাম আর নিজেরাও দর্শন করলাম। এটা ভেবেই ভালো লাগছে আমাদের যে দর্শন তো হলো, তাই না? তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই 10 ঘোড়া বিশ্বাস জমিদার বাড়ি পুরো সম্পূর্ণ ঘুরে দেখালাম আপনাদের, আর এখানকার মূল আকর্ষণ ছিল গোপীনাথ জিউর মন্দির। তো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না, আর একটু সাবস্ক্রাইবও করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা টাটা। টাটা। राम